উৎসব মুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এদিন সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল 3:30টা পর্যন্ত। কড়া নজরদারিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং সাংবাদিকরা ক্যাম্পাসে প্রবেশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে নিজেদের পাস কার্ড প্রদর্শন করে প্রবেশ করেন তারা। এর আগে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ভোট প্রদানকারী শিক্ষার্থীদের কেবল বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। ভোট শেষে শিক্ষার্থীরা 2 ও 3 নম্বর গেট দিয়ে ক্যাম্পাস ত্যাগ করবেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্ধারিত সময়ের পূর্বেই শুধু 2 নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন আরিফ হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সেখানে আমাদেরকে জানান। হ্যাঁ, মার্জিয়া, ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন বা হল নির্বাচন ইতিমধ্যে সকাল 9টা থেকেই শুরু হয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা সাধারণ শিক্ষার্থীরা বলেন স্বতঃস্ফূর্তভাবে এই ভোট কেন্দ্র এই নির্বাচনে তারা অংশগ্রহণ করছেন। তারা সকাল থেকেই ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তাদের উৎসব উদ্দীপনা নিয়েই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রথমবারের মতো 38 বছর পর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথম তাদের এই নির্বাচন। সেক্ষেত্রে এই নির্বাচনের মধ্য দিয়েই এই শিক্ষার্থীরা তারা রাজনৈতিক চর্চা আর মধ্যে প্রবেশ করছেন বলে তারা মনে করছেন এবং সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই নির্বাচন শেষ হবে। তবে ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্যানেল থেকে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে শিবির প্যানেল রয়েছে, এই দুই প্যানেল থেকে কিছুক্ষণ আগে আমাদের গণমাধ্যমের সাথে তারা উভয় পাল্টাপাল্টি করে সংবাদ সম্মেলন করছেন এবং তারা তাদের এই কয়েকটি বিষয় অভিযোগ এনেছেন এখানে। তারা বলছেন যে তারা টোকেনের মাধ্যমে এই ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের প্রবেশ করাচ্ছে ছাত্রদল, এবং অন্যদিকে শিবিরও বলছে তারাও করছে। সেক্ষেত্রে দুই পক্ষেরই পাল্টাপাল্টি এই অভিযোগ করায় তারা নির্বাচন কমিশনকেও এই অবগত করছেন এই বিষয়টা। তারপরও তারা চাচ্ছেন যে শেষ পর্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিক এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি। তবে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই এই নির্বাচনকে তারা গ্রহণ করছেন। এই ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে। ধন্যবাদ আরিফ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আরিফ।